শিলচরে রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে, আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপি প্রার্থী ড রাজদীপ রায়ের সমর্থনে শিলচরে এসে কার্যত ঝড় তুললেন তিনি। রবিবার আশ্রম রোডের কীর্তনের মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভা যেন রূপ নেয় শক্তি প্রদর্শনের মঞ্চে। হাজারো মানুষের উপস্থিতি, স্লোগানের গর্জন আর উচ্ছ্বাসে মুখরিত ছিল গোটা এলাকা। সেই মঞ্চ থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন মানিক সাহা। তিনি বলেন, শিলচরে তিনি একাধিকবার এসেছেন এবং প্রতিবারই উন্নয়নের ছাপ স্পষ্টভাবে চোখে পড়েছে। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। তার লক্ষ্য শিলচরকে আরও আধুনিক ও উন্নত শহরে পরিণত করা, আর সেই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে তিনি তুলে ধরেন ড রাজদীপ রায়কে। মানিক সাহা স্পষ্ট ভাষায় জানান, ত্রিপুরার প্রভারী হিসেবে ১.৫ বছর ধরে তিনি কাছ থেকে দেখেছেন রাজদীপ রায়ের কাজের ধরন। শিলচরে মাটির মানুষের সঙ্গে ওনার সরাসরি সংযোগ রয়েছে। মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করেন। এইভাবেই নিজের প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করেন তিনি। সভায় জনসমাগম দেখে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, শিলচর আসনে বিজেপির জয় কার্যত নিশ্চিত। একই সঙ্গে তিনি বড় বার্তা দেন গোটা আসামকে নিয়ে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তবে শুধু আসাম নয়, মানিক সাহার বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে জেহাদি স্টাইলে সরকার চলছে বলে অভিযোগ তোলেন। তার কথায়, ২০১৮ সালে আমরা বলেছিলাম পরিবর্তন আসবে, এবার সত্যিই সেই সময় এসেছে। পশ্চিমবঙ্গের মানুষ আর এটা মেনে নিচ্ছেন না, সময় এর জবাব দেবে। সব মিলিয়ে শিলচরের এই জনসভা শুধু একটি নির্বাচনী প্রচার নয়, বরং রাজনৈতিক শক্তি, আক্রমণাত্মক বক্তব্য এবং আত্মবিশ্বাসের এক বিস্ফোরক মিশেল, যা আসন্ন নির্বাচনের আগে স্পষ্ট বার্তা দিচ্ছে। লড়াই জমে উঠেছে, আর ময়দান এখন পুরোপুরি গরম। ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ডেভেলপমেন্ট তো স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু আমি চাইব যে আরও ডেভেলপ হোক, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রভারী ত্রিপুরাতে আপনারা সবাই জানেন ড রাজদীপ রায়, উনি এমপিও ছিলেন এই শিলচরের 7টা বিধানসভার। এখন এই একটাই শিলচর বিধানসভার মধ্যে ওনাকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনয়ন দিয়েছেন, এবং আমি নিশ্চিত ওনার প্রভারী হিসাবে ওনাকে আমি দেখেছি গত 1.5 বছর ধরে ত্রিপুরাতে, এবং যেভাবে উনি কাজ করেন এবং মাটির সাথে ওনার সম্পর্ক শিলচরে, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে যেভাবে উনি কাজ করছেন এবং এখানে পুরো আমাদের শিলচরবাসী যারা আছেন তা ওনাকে পূর্ণ সমর্থন জানাবেন। যেভাবে আমি এখানে একটা বিশাল জনসমাবেশ দেখলাম, আমি নিশ্চিত যে আগামী দিন সবাই, গত বছরও আমাদের এখানে জিত হাসিল হয়েছিল, কিন্তু এবার আরও বেশি পরিমাণে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবে। আপনি আসামে তো এবার মানে 3rd টাইম আসাম গভর্নমেন্ট হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টির, এটা নিশ্চিত পজিশন খুবই ভালো, এবং আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লিডারশিপে যেভাবে কাজ হচ্ছে, নতুন করে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হবে। ফর দ্য লাস্ট ফিউ ডিকেডস ইট ওয়াজ রান বাই কমিউনিস্ট, then Congress, Jot, like that, and different local parties. Now first time we are directly, now we are in the fray. So out of 28 we have given our candidates for 28. So if we come, there would be the first would be this transparent government. There we will give. Previously what we have seen, there was so many loot, I should say loot was there. So first we will give, and for development of the this tribal people. Now regarding this script also issue, already our honorable Home Minister already have mentioned clearly what is our wish and what should be, and already before him also I had mentioned, and same thing he had also said. So it is a clear cut decision from our side. The Prasai Accord, so already whatever our the Prasai Accord had made, when we will form the government, because our government will do it, so why not we? So why we'll do it on the basis of others? West Bengal তো এবার যা অবস্থা, এবার তো পাল্টে যাচ্ছে, নো ডাউট। মানে আমাদের ত্রিপুরাতে যখন 2018-এর ইলেকশনের সময় আমরা বলেছিলাম চলো পাল্টাই, আর এবার চলো পাল্টাই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, কারণ এখানে যেভাবে তৃণমূলের সরকার চলছে, একটা জেহাদি স্টাইলে যেভাবে চলছে, মানুষ সেটাকে কোনো অবস্থায় সেটাকে মেনে নিচ্ছে না। সময়ের জন্য অপেক্ষা করছিল মানুষ, সময়ের জন্য অপেক্ষা করছিল, আর সময়ই আসলে উত্তর দেয়। তো বললাম তো, আপনার যে
অলরেডি ওখানকার যারা আছেন লিডাররা অলরেডি বলে দিয়েছেন যে কত আসন সংখ্যা পাবেন, অলরেডি বলেছেন। वेस्ट बंगाल में इस बार मैं भी बर्धमान में गया हूँ, अभी भी मुझे जाना है, लेकिन त्रिपुरा का इलेक्शन है, अब बाईपुल भी इलेक्शन हो रहा है और फिर एक ADC इलेक्शन है, उसके बाद हमको भी जाना है। सभी लोग जा रहे हैं यहाँ पर और पल्स जो कह रहे हैं वहाँ बहुत ही अच्छा पल्स है, मतलब पल्स जो है पल्स स्टाइल, तो इसका मतलब है बीजेपी का वहाँ पर जिस तरह काम हो रहा है जनता बीजेपी के साथ है, लेकिन ये लोग जिस तरह वहाँ पर अभी SIR हुआ, इससे पता लग गया किसके ऊपर बेस करके इतना दिन जीत रहा था, तो ये तो ऑलरेडी डिस्क्लोज हो गया। तो इसीलिए अभी जिस तरह वहाँ बात हो रहा है, आप जानते हो किस तरह बात चल रहा है, मुझे लगता है दे आर नॉट इन देयर माइंड। वेस्ट बेंगल आसबे निश्चित। थैंक यू।